ফুচকা তো অনেক খেয়েছেন, দই ফুচকা, নর্মাল ফুচকা, বাট কখনো চিকেন ফুচকা খেয়েছেন? লোকেশনটা নারায়ণগঞ্জ খানপুর নয়, এটা হচ্ছে আমাদের সোনাকান্দা বন্দর ব্যাপারীপাড়া বাস স্ট্যান্ডের সামনে। নারায়ণগঞ্জ সোনাকান্দা বন্দর দ্বিতীয় শীতলক্ষা সেতুর ঠিক নিচে, কিছুটা খানপুরের মতোই মনে হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো আমরা হাঁটতে হাঁটতেই সেখানে চলে গেলাম, কারণ আমাদের বাসাটা ঠিক সামনে। তো ব্রিজ সাথে হওয়াতে কিন্তু এখানে অনেক রেস্টুরেন্ট হয়েছে। তো আমরা গিয়েছিলাম দ্য ব্লু রেস্টুরেন্টে, তার সাথে অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে। এখানে কিন্তু চায়ের জন্য ফেমাস, দূর দূরান্ত থেকে কিন্তু এই স্ট্যান্ডে চা খেতে আসে অনেক মানুষ। রাত্রিবেলা আমরা একটু হাঁটতে বের হয়েছিলাম, ভিতর থেকে রেস্টুরেন্টটা দেখতে ঠিক এইরকম, বাট এই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক মজার। বন্দর সোনাকান্দা যারাই আছে তারাই কিন্তু এই রেস্টুরেন্টের খাবার খেলেই বুঝতে পারবেন। চলুন আপনাদের দেখাই এখানে কি কি পাওয়া যায়। আপনাদের আমি মেনু কার্ডটা দেখিয়ে দিলাম, তাও আমি বলে দিচ্ছি। এখানে আপনারা বার্গার, মিট বক্স, পাস্তা, ফ্রাই চিকেন, পিৎজা, রাইস বল, ফুচকা, ড্রিঙ্কস অনেক কিছুই পাবেন, সাথে পাবেন মজার চা। রেস্টুরেন্টটা ভিতর থেকে দেখতে অনেক সুন্দর, বাইরে থেকেও বেশ সুন্দর, আর লাইটিং এর কারণে কিন্তু বেশ সুন্দর লাগছিল। যারা বন্দর নারায়ণগঞ্জ থাকেন তারা বন্দরঘাট পার হয়ে রিক্সাওয়ালাকে বললেই চলবে, এখানে নিয়ে আসবে। যদি আপনারা তৃতীয় শীতলক্ষা সেতু ঘুরতে চান তাহলে সেখান থেকে ঘুরে এই ফুচকা কিংবা অন্যান্য খাবার খেয়ে যেতে পারেন। তো আমাদের ফুচকা অলরেডি এসে হাজির, আর আমরা 3 বোতল ফুচকা অর্ডার করেছিলাম। এখানে আমি চিকেন ফুচকাটাও ট্রাই করেছিলাম, সাথে পাস্তাটা বেশ মজার ছিল। আর চিকেন ফুচকার ভেতর তারা জাস্ট চিকেনের অংশগুলো অ্যাড করে দিয়েছিল, এটাই। আর এখানের যে সসগুলো দেখছেন, এই সসগুলো এত মজার ছিল। ফুচকা থেকে আমার টক পানিটা বেশ ভালো লাগছিল, তাদের ফুচকাগুলো বেশ মজার ছিল। ছোটবেলায় আমরা যে ফুচকাগুলো খেতাম সেগুলোই ঠিক বড় সাইজের পেয়ে গেলাম, আর এত মজা লাগছিল, বিশেষ করে টক পানির কারণে। আমি নিশ্চিত বন্দরবাসী যারাই এই ফুচকা খেয়েছেন তারাই এই ফুচকা প্রেমে পড়ে গিয়েছে। আমি এই ফুচকাগুলোকে বোতল ফুচকা বললাম কেন জানেন? কারণ তারা বোতলের ভেতর ফুচকাগুলো সার্ভ করে। এই যে টক পানিটা দেখছেন না, এটা কিন্তু তাদের বেশ মজার, বিশেষ করে এই টক পানির থেকে। যারাই শীতলক্ষা সেতু ঘুরতে আসবেন অবশ্যই একবার হলেও ট্রাই করবেন ফুচকাগুলো, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। দ্য ব্লুর খাবার আমরা সচরাচরই খেয়ে থাকি, আর তাদের মিট বক্সটা অনেক অনেক মজার, বার্গারগুলো বেশ মজার, রাইস বলটা তো আরো মজার। আর আমি যে মেনু কার্ডটা দিয়েছি সেটা দেখে আপনারা প্রাইসটা জেনে নেবেন। সাথে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে, আপনারা সেখানকার খাবারও খেতে পারেন। তৃতীয় শীতলক্ষা সেতুর ঠিক নিচে একটা ফেমাস মানে বিখ্যাত একটা দোকান আছে, সেটা হচ্ছে হালিমের দোকান। অবশ্যই সেটা আমি আপনাদের আরেকদিন দেখাবো। আমরা সবাই মিলে কথা বলছিলাম, আর কথার ফাঁকে ফাঁকে দেখুন ফুচকাগুলো অলরেডি শেষ হয়ে গিয়েছে, আর এই টক পানিটা এত মজার ছিল। ফুচকা শেষ হবার পরও আমরা এই টক পানি খেয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সকলের জন্য ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।